এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিসসালামের খেদমতে সফরে রওনা হলো। ঈসা আলাইহিসসালামের সঙ্গে ৩টি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি ২টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তায় চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে ২টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই বাচ্চাটাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। তিনি লোকটিকে হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখন ওই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে ৩ ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই ৩ ভাগ সোনার মধ্যে এক অংশ আমার, আর এক অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি ৩ ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় ২ ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে চাইলেন। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে। তাই লড়াই না করে এসো, আমরা এই সম্পদ সমান ৩ ভাগে ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবারণ করার পর সোনা ভাগ করা যাবে। সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই ২ জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজনেই মারা যাবে। তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা ২ জন পরামর্শ করল যে এই ৩য় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের ২ জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন ২ জন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় এরা দুজনই সেখানে মারা পড়ল। সোনার ৩টি স্তূপই যেমনকার ছিল তেমনি সেখানে পড়ে রইল, কেউ পেল না। ৩ জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল। ঘটনাক্রমে ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। লোভ এবং মিথ্যা আমাদের জীবনে ধ্বংস ডেকে আনে। হযরত ঈসা আলাইহিসসালামের ঘটনায় আমরা দেখতে পাই যে সম্পদের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা কেবল ব্যক্তিরই ক্ষতি করে না, বরং তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
এই গল্পের শেষে যেভাবে ৩ ব্যক্তির লাশ এবং তাদের পাশে পড়ে থাকা সোনা রয়ে গেল, তা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ চিরস্থায়ী নয় এবং তার পেছনে অন্ধ লোভ করার কোনো মূল্য নেই। আমাদের উচিত সত্য এবং আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা। তাহলে আপনারা কি শিক্ষা পেলেন এই গল্প থেকে? মন্তব্যে জানাতে ভুলবেন না। আরও অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।